পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। তাই তো আল্লাহ তাআলা বলেন, আর যখন লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে যদি তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শিরক করে, আর তিনি এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর আল্লাহর সাথে যারা শিরক করে নিশ্চয়ই তারা মহাপাপে জড়িয়ে মিথ্যা রচনা করে। শিরকের ভয়াবহতা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে কয়েকটি এখানে আমি তুলে ধরছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে কোন গুনাহটি সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহর কোনো সমকক্ষ সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, অর্থাৎ দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা। সে বলল, তারপর কোনটি? তিনি বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথারই সত্যায়ন করে আল্লাহ পাক নেককার লোকদের প্রশংসা আয়াত নাজিল করেন। আর যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না এবং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না যাকে আল্লাহ হারাম করেছেন এবং যারা ব্যভিচার করে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কবিরা গুনাহসমূহ হলো আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মানুষ হত্যা করা এবং মিথ্যা শপথ করা। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় মিথ্যা শপথের বদলে মিথ্যা সাক্ষ্য শব্দ এসেছে বুখারীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় হতে দূরে থাকবে। সাহাবীগণ বললেন, সেগুলো কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সাথে অন্যকে শরীক করা, জাদু করা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং সরলা নির্দোষ মুমিন মহিলাদের নামে ব্যভিচারে অপবাদ দেওয়া। বুখারী।